খবর সামনে আসছে অন্তর্বর্তী বাজেট নিয়ে। মোদী সরকারকে তোপ তৃণমূলের, মোদী সরকারকে নিশানা করলো তৃণমূল। সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে। বাজেটে গরিবের সর্বনাশ, বাজেটে গরিবের সর্বনাশ। গত বাজেটে 100 দিনের খাতে বরাদ্দ ছাঁটাই, গত বাজেটে 100 দিনের খাতে বরাদ্দ ছাঁটাই, এমনটাই কিন্তু বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বলা হয়েছে বিষয় নিয়ে? দেখো ইন্দ্রাণী, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে এই বাজেট একেবারে সমাজের যারা উচ্চ স্তরে রয়েছেন, বিশেষ করে শিল্পপতি এবং মোদী সরকারের যারা পৃষ্ঠপোষক, তাদের জন্য এই বাজেট করা হয়েছে। গরিব মানুষের একেবারে সর্বনাশ করা হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি যার উপর নির্ভর করছে সেই 100 দিনের প্রকল্পের টাকা ছাঁটাই করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বহুদিন ধরে তাদের প্রাপ্য দাবি করছিলেন। সেই জায়গাতে কিন্তু শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেখানে গ্রামীণ অর্থনীতি 100 দিনের কাজের উপর নির্ভর করে, সেখানেও কিন্তু একটা চূড়ান্ত অব্যবস্থা। কারণ যে 100 দিনের প্রকল্পের যে টাকা, সেই টাকাকে ছাঁটাই করা হয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন এই বাজেট গরিবের সর্বনাশের বাজেট এবং কিছু শিল্পপতি এবং পৃষ্ঠপোষকদের সুবিধা করার জন্য এই বাজেট পেশ করা হয়েছে। তবে রাজ্যের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যেই তারা বাজেট পেশ করবেন এবং সেখানে যে জনমুখী বাজেট পেশ করা হবে তাও কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিষ্কার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, শুধুমাত্র নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য এই বাজেটকে নির্মলা সীতারামন নিয়ে এসেছেন এবং নির্মলা সীতারামন তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু এই বাজেট অর্থমন্ত্রীর নয়, প্রধানমন্ত্রীর বাজেট এবং নির্বাচনের বাজেট বলে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি।